আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১৯৩৭। কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী তুর্কি ট্যাঙ্কারে ড্রোন হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১৯৩৭। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২টি শিশু আছে। এছাড়া জাফারিয়ান আরও জানান, এই যুদ্ধে ২৪,৮০০ মানুষ আহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪,০০০ নারী এবং ১,৬২১টি শিশু আছে। কৃষ্ণসাগরে রুশ তেলবাহী তুর্কি ট্যাঙ্কারে ড্রোন হামলা। তুরস্কের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, রাশিয়া থেকে ছেড়ে আসা একটি তুর্কি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে বৃহস্পতিবার ২৬ মার্চ কৃষ্ণসাগরে ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর কাছে একটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরাললু সম্প্রচার মাধ্যম কানাল 24কে বলেন, রুশ বন্দর থেকে আসা বা যাওয়ার পথে পশ্চিমা নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোর ওপর গত কয়েক মাসে যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। ঘটনাটি বৃহস্পতিবার ২৬ মার্চ ভোরে ঘটে। তিনি জানান, জাহাজের ২৭ ক্রু সদস্যই নিরাপদ আছেন। কোস্টগার্ডকে আলতুরা নামক ওই জাহাজের কাছে পাঠানো হয়েছে। জাহাজটি বসফরাস প্রণালী থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল ৩৩ কিমি দূরে অবস্থান করছিল।